হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের আমি কারেন্ট ফিলিংসের উপরেই রিডিং করব। যে তুমি যার কথা মাথায় নিয়ে দেখতে এসছো, সেই মানুষটির কারেন্ট ফিলিংস তোমার জন্য কি আছে। ওকে, অবশ্যই এটা প্রেমজ সম্পর্ক নিয়ে আমি রিডিংটা করব। কেন কি এটা প্রেমের চ্যানেল। যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকেই তোমাদের বলেছি যে যে মানুষ তার মনের মানুষের খোঁজ জানতে চাইবে তারাই এই চ্যানেলে আসতে পারে। কেন কি এই চ্যানেলে সব সময় মনের মানুষেরই খোঁজ দেওয়া হয়। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যারা ভিউয়ার্স রয়েছে তার মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে, আজকের দিনে দাঁড়িয়ে কোন এনার্জিতে আছে, প্লিজ দেখাও আমার ইউনিভার্স। অ্যাঞ্জেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে। ভিউয়ার্সের মনের মানুষ কোন এনার্জিতে আছে, ভিউয়ার্সের মনের মানুষ কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। বাহ, আজকে তো খুব ভালো এনার্জিতে আছে। হ্যাঁ, এই তো প্রবলেম না, না প্রবলেম নয়। আচ্ছা দাঁড়াও, থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে, প্লিজ ক্ল্যারিফাই। হ্যাংম্যান রিভার্স, প্লিজ ক্ল্যারিফাই হ্যাংম্যান রিভার্স। অনেক দিন পর এরকম একটা রিডিং এসছে বলছি। প্লিজ ক্ল্যারিফাই হ্যাংম্যান রিভার্স। আচ্ছা, ক্ল্যারিটি। সানের এনার্জি। তোমার মানুষটি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে। বহু দিন ধরে রিডিংয়ে একটাই জিনিস আসে, সে তোমাকে ভালোবাসে, সে তোমাকে মনে মনে ভালোবাসে, যে তোমাকে চায়, কিন্তু সে তোমাকে বলতে পারে না, তার অসহায়তা, সে ঝুলে আছে। হ্যাংম্যান সিচুয়েশান প্রচুর 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 এসছে। হ্যাংম্যান সিচুয়েশান এর আগে রিডিংয়ে। আজকের এতদিন পরে দেখতে পাচ্ছি যে হ্যাংম্যান রিভার্স, অর্থাৎ এই যে তার অসহায়তা, এই যে তার আত্মত্যাগ, যে কোনো বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের বলিদান দেওয়া, এই মেন্টালিটি থেকে ইনি বেরিয়ে কিছুটা স্বার্থজ হচ্ছেন। কেন কি হ্যাংম্যানকে রিভার্স এসছে। হ্যাংম্যান সোজা আসেনি। সোজা আসা মানে সে ঝুলেই আছে, সে বেরোতে পারছে না, কোনো বৃহত্তর স্বার্থের জন্য, কোনো অনেকগুলো মানুষের জন্য নিজের স্বার্থকে বিসর্জন দিচ্ছে। দ্যাট ইজ হ্যাংম্যান সিচুয়েশান। কিন্তু এটা রিভার্স যখন এসে যায় না, তখন সে তার মানে নিজের কথা ভাবতে শুরু করে দিয়েছে, নিজের পছন্দ অপছন্দের দিকে গুরুত্ব দেওয়ার কথা ভাবছে। এবং এসব সোর্স তার চিন্তা ভাবনার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, বুদ্ধি খুলেছে। এস অফ সোর্স মানে তার বুদ্ধি খুলেছে, সে অনেক কিছু বুঝতে পারছে, এবং বুঝতে পারছে বলে সে অনেক কিছু তোমাকে ক্লিয়ার কমিউনিকেশন করতে চায়। তা সে যেগুলো রিয়েলাইজ করেছে, এটা আজকের এনার্জি বন্ধুরা। হ্যাঁ, সে যেটা রিয়েলাইজ করেছে সে সেটা তোমাকে বলতে চায়। অনেক কিছু সে যেটা আগে সে বুঝতে পারতো না, আগে যেগুলো সে বুঝতে পারতো না সেটা সে এখন বুঝতে পারছে। এবং অনেক কিছু এনার ধোঁয়াশা ছিল যেগুলো এনার কাছে ক্লিয়ার হচ্ছে, এবং সেই জন্য ইনি কমিউনিকেশন করতে চান। খুব ক্লিয়ার কিছু কমিউনিকেশন ইনি করতে চান, তোমায় কিছু সত্যি বলতে চান। এবং তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে, ইনি তোমাকে কোনো সলিড অফার দিতে চান, ইনি তোমাকে কোনো সলিড অফার দিতে চান। এবং এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়নি। তুমি যতটা দিয়েছিলে তিনি ততটা দেননি অতীতে। কেন দেননি? কেন তিনি হ্যাংম্যান ছিলেন। মানে
দেওয়ার মতন পরিস্থিতিতে আমি নেই, আমি অসহায়, আমি কি করব, আমার অন্য রেসপন্সিবিলিটি রয়েছে, বা আমি পারছি না, এ মানছে না, সে মানছে না, বা কাজ কর্ম অনেক কিছু তুমি দিয়েই গেছো, উনি রিসিভ করেই গেছেন। তো এটাও ওনার মাথায় চলেছে কোথাও যে এই রিলেশনে কোনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়নি, আমি নিয়ে গেছি কিন্তু আমি দিয়েছি কম। তো ইনি তোমাকে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের কথা বলতে পারেন যে আমি তোমাকে এবার একটা সলিড অফার দেব বা দিতে চাই, স্টেবিলিটি দিতে চাই, বা একটা স্টেবল কানেকশানে আসতে চাই, এবং যে সম্পর্কে অতীতে ইকুয়ালিটি ছিল না আমি সেই সম্পর্কের মধ্যে সমতা আনতে চাই, ব্যালেন্স। আজকের এনার্জিতে উনি তোমার সাথে ব্যালেন্স চাইছেন। এতদিন যে উনি তোমাকেও যে আটকে রেখেছিলেন, মানে তুমিও না সরতে পেরেছো না এগোতে পেরেছো, এমন একটা সিচুয়েশনে উনিও যদি তোমাকে ফেলে রেখেছিলেন, তার জন্য উনি সরি চাইছেন, মনে মনে কোথাও সরি চাইছেন, এবং তোমার সাথে একটা ফ্রেশ নিউ স্টার্ট ইনি করতে চাইছেন। হ্যাঁ, কেন কি এনার কাছে সবটা ক্লিয়ার, এখানে কিছু ক্লিয়ার হয়েছে এনার কাছে, এনার নিজের কিছু ক্লিয়ার হয়েছে, কিছু স্বচ্ছতা এনার জীবনে এসছে, এবং ইনি এটাও বুঝতে পেরেছেন যে হ্যাঁ ও আমার আনন্দ, তো অবশ্যই ওর জন্য আমার রেসপন্সিবিলিটি বা এখানে দায়টা আমার নেওয়া উচিত, যে দায়টা হয়তো উনি নেননি, কেন নেননি সেটা, এটা কোনো এনার বিলিফ সিস্টেম, সমাজ মানবে না, পরিবার মানবে না, এরকম কিছু বিলিফ সিস্টেম ছিল এনার, যে এর বাইরে করা যাবে না, এর বাইরে এগোনো যাবে না, এর বাইরে এগোলে আমার ফেস লস হতে পারে, আমার হেড ডাউন হয়ে যেতে পারে, তো আমি সেটা করব না। যার জন্য উনি কিন্তু দায় নেননি, উনি পালিয়ে গেছেন, উনি তোমার ঘাড়ে অনেক কিছু দোষ চাপিয়ে উনি পালিয়ে গেছেন, বা তোমায় কিছু না বলে উনি সরে গেছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওনার কাছে এই ক্ল্যারিটিটা এসছে যে তুমিই ওনার আনন্দ, এবং আরও অন্যান্য কিছু বিষয় হয়তো ইনি ক্ল্যারিটি পেয়েছেন। হ্যাঁ, ইনি প্রচুর ভেবেছেন এবং কিছু সলিউশনে এসেছেন, এরকম একটা এনার্জিতে আছে। বহুদিন পরে আজকে একটা এরকম রিডিং এলো। সবসময়ই আমি দেখেছি যে তোমাদের মানুষটি অ্যাকশান নেওয়ার জায়গায় নেই, বাট আজকে আমি দেখলাম এনার্জেটিক্যালি উনি কতটা অ্যাকশান নেবেন সেটা আমি বলতে পারবো না, বাট এনার্জেটিক্যালি উনি কিন্তু অ্যাকশান নেওয়ার কথাই ভাবছেন, উনি সেই এনার্জিতেই আছেন আজকের দিনে। থ্যাংক ইউ ইউনিভার্স। এবার দেখে নেব কারেন্ট ফিলিংস কি ভাবছে, কারেন্টলি কি ভাবছে মনের মানুষের। কি অদ্ভুত দেখো, যে কার্ড দুটো বেরিয়ে এসেছিল সেম দুটো কার্ড আবার ঝাঁপিয়ে পড়েছে, হ্যাংম্যান অ্যান্ড দ্য সান, এই দুটো কার্ড এসেছিল। তো এটা ওনার কারেন্ট ফিলিংসেই রয়েছে, যার জন্য আবারও বেরিয়ে এসছে, এনার্জিতে আছে না, ওই এনার্জিতে আছে। আচ্ছা, এটা বলি, এখানে কারেন্ট ফিলিংসে এটা কিন্তু রিভার্সে আসেনি, এটা সোজা এসছে, এবং এর সাথে কানেক্টেড এই কার্ড দুটো একসাথে পড়েছে, মানে এটাকে ক্ল্যারিফিকেশান এইটা, অর্থাৎ এটাই কারেন্ট ফিলিংস, যে ওনার এই যে বললাম না যে ওনার কিছু স্বচ্ছতা এসছে, উনি কিছু বুঝতে পেরেছেন, কিছু ক্ল্যারিটি পেয়েছেন। কি ক্ল্যারিটি পেয়েছেন? এই যে উনি হ্যাংম্যান অবস্থায় ছিলেন তোমাদেরকে নিয়ে এই সম্পর্কটাতে, এইখানেই এসছে ক্ল্যারিটি এসছে বলেই আজকের উনি এই হ্যাংম্যানটা সোজা এসেছিল এনার্জেটিক্যালি। কেন কি ইনি এখন আর ঝুলে থাকবেন না, কেন এনার কাছে ক্ল্যারিটি এসে গেছে, এই জন্য দুটো কার্ড একসাথে এসে পড়লো ছাপিয়ে। ইনি বুঝে গেছেন যে না, এখানে আমার ঝুলে থাকার কোনো প্রয়োজন নেই, আমি এগিয়ে যাব, আমার যেটা ভালো লাগছে আমি সেদিকেই এগিয়ে যাব, আমার যদি ওকে পছন্দ তাহলে আমি ওর দিকেই এগিয়ে যাব, আমার পছন্দের দিকেই আমার ধ্যান দেওয়া উচিত, আমি কেন হ্যাংম্যান হয়ে থাকবো। তো এইখানেই এসছে ক্ল্যারিটি, যে ক্ল্যারিটিটা আমি বললাম যে বুদ্ধি খুলেছে, উনি ব্রেন দিয়ে অনেক কিছু বুঝতে পেরেছেন, ওনার কাছে অনেক কিছু ক্ল্যারিটি এসছে, তো ক্ল্যারিটি এইখানেই এসছে, যার জন্য উনি হ্যাংম্যান থেকে রিভার্সে হয়ে গেছে, উনি এখন নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। ওকে, আর কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, তার প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস
দেখো সেম কার্ড, এনার্জি আর ফিলিংস তো একই হবে, তাই না? সেম কার্ড। দেখো বললাম না, উনি সরি চাইছেন বা মনে মনে সরি চাইতে চাইছেন, একটা ফ্রেশ স্টার্ট চাইছেন। দেখো পেজের কার্ড, তো উনি একটা ফ্রেশ নিউ বিগিনিং তোমার সাথে চাইছেন, বা এটাও ওনার মনে হতে পারে কারেন্ট ফিলিংসে, যদি আমি এখনও অ্যাকশান না নিই, এটা ওনার মনে হতে পারে। এটা যে ক্ল্যারিটিটা উনি পেয়ে গেছেন, ওনার চোখের সামনে থেকে ধোঁয়াশাগুলো সরে গেছে, তো এবার উনি আর হ্যাংম্যান হয়ে থাকবেন না, এটা উনি ডিসিশান নিচ্ছেন। এবং কেন ওনার মনে হতে পারে যে তোমার জীবনে নতুন কোনো মানুষ এসে যেতে পারে। উনি যদি এভাবেই হ্যাংম্যান হয়ে থাকেন, তোমাকেও যদি ঝুলিয়েই রেখে দেন, নিজেও যদি ঝুলে থাকেন, তাহলে আগামী দিনে তোমার জীবনে নতুন কোনো মানুষ এসে যেতে পারে, নতুন কোনো রিলেশন তোমার জীবনে এসে যেতে পারে। তো সেখান থেকেও উনি কিন্তু সেটা চান না, উনি নিজেই তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছেন। ওকে, থ্যাংক ইউ। প্লিজ কারেন্ট ফিলিংস দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। এস অফ ওয়ান্ডস দেখে নাও। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট। আচ্ছা, ইনি ম্যানিফেস্ট করছেন, ইনি খুব ওয়াইজলি, খুব বুদ্ধিমত্তার সাথে এই সম্পর্কটায় এগোতে চাইছেন। এখানে ওনার মনে হয়েছে এখানে ছেলে মানুষের করার কোনো জায়গা নেই, এখানে ব্রেন, এখানে উইজডমকে কাজে লাগাতে হবে। এই সম্পর্কটাকে ঠিক করতে গেলে আমাকে উইজডমকে কাজে লাগাতে হবে, জ্ঞানকে কাজে লাগাতে হবে, এটা ওনার কোথাও মনে হয়েছে। হ্যাঁ, এবং এখানে উনি ম্যানিফেস্ট করছেন। ওনার মনে হচ্ছে এখানে কারেন্ট ফিলিংস, এটা এখানে হ্যারোফেন্ট এবং ম্যাজিশিয়ান ক্ল্যারিফাই করেছে। ওনার মনে হচ্ছে যে উনি নিজে ম্যানিপুলেট করেছেন এতদিন, কন্ট্রোল করেছেন এতদিন লিমিট বিলিফ সিস্টেমের জন্য। এটাই আমার কার্ড দেখে মনে হচ্ছে যে উনি নিজেকে বলছেন, এটা কারেন্ট ফিলিংস ওনার নিজের ক্ষেত্রে, যে উনি ভাবছেন যে আমি এতদিন নিজেকেই কন্ট্রোল করেছি, নিজের সমস্ত আশা স্বপ্ন যা কিছু ছিল সেগুলোকে কন্ট্রোল করেছি। আমারই কিছু মানে লিমিট বিলিফ সিস্টেমের জন্য আমি সেগুলোকে আটকে রেখেছি, রেজিস্ট করেছি, কন্ট্রোল করেছি। হ্যাঁ, বাট আমি আর কন্ট্রোল করব না, আমি এবার এখানে নিউ বিগিনিং করব। আমি নিজেকে প্রচুর আটকে রেখেছি নিজের জন্য মিন্স হচ্ছে নিজের মাথা যাতে উঁচু থাকে, বা এখানে এরকম কিছু যে এখানে রিলেশনশিপে আসতে গেলে কিছু রিস্ক আছে, কিছু সামাজিক বা পারিবারিক কিছু বাধা আছে, যেখানে আসতে গেলে হয়তো কিছু সংখ্যক মানুষের সাথে বিবাদ করে তবে এই সম্পর্কটাতে আসতে হবে। এবং সেটা উনি চাননি, উনি চেয়েছেন সবসময় এক্সটার্নাল ভ্যালিডেশন, যে মানুষ আমাকে কী চোখে দেখবে, মানুষ আমাকে সবসময় দেখবে একটা মানে আইডিয়াল, একটা আদর্শ হিসাবে সবাই আমাকে দেখুক। উনি এটা চেয়েছিলেন, ওনার একটা ম্যানিফেস্টেশন ছিল যে আমি এটা চাইতাম যে আমাকে সবসময় একটা আইডিয়াল মানুষ হিসাবে মানুষ দেখুক, আমি সবার আদর্শ হয়ে থাকি, সবাই আমাকে দেখে বলুক যে হ্যাঁ ওই রকম একটা মানুষ হও, আমাকে দেখে লোকে বলবে, এরকম এনার স্বপ্ন ছিল। কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে এনার এই নিজেকে প্রুফ করতে 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 আজকের উনি ক্লান্ত। প্রুফ করে কতদিন চলা যায়, মনের মধ্যে চাইছে আমার অন্য কিছু, কিন্তু আমি কাজ করছি অন্য, সেটা তো সারা জীবন চলে না। একটা সময় এসে মানুষ ক্লান্ত হয়ে মুখ থুবড়ে পড়বেই। তো এখানে তোমার পার্সনের ক্ষেত্রেও সেটাই হচ্ছে আজকের দিনে, আজকের এনার্জিতে বেরিয়ে এসছে। এনার মনে হচ্ছে যে আমি আর নিজেকে কতটা কন্ট্রোল করব, আমার কি হবে, এই যে সবাই আমাকে এত ধন্য করছে, তাতে আমার কোথায় ইমোশনাল ফুলফিলমেন্ট, আমার জীবন থেকে প্যাশন হারিয়ে যাচ্ছে, আমার ইমোশনালি কোনো ফুলফিলমেন্ট নেই। তো আমার এই মিথ্যা সাম্রাজ্য দিয়ে কি হবে, মিথ্যে সাম্রাজ্য
যেটা তৈরি করা, ওনার সৃষ্টি করা কিছু সাম্রাজ্য আছে হয়তো, সেই সাম্রাজ্য দিয়ে কি হবে। ওই একটা চ্যানেল হলো গান, চন্দানো পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমাকে যদি পেলাম না, জীবনে তোমায় যদি পেলাম না। হ্যাঁ, তো শ্বেত পাথরের প্রাসাদেই বা কী হবে, আর চন্দন কাঠ দিয়ে তৈরি করা খাটই বা কী হবে, যদি মনের মানুষ কাছে না থাকে, যার সাথে আছি তার সাথে যদি আমার ইমোশনালি বন্ডিংটা না থাকে, ইমোশনালি ফুলফিলমেন্ট না থাকে, তাহলে আমি স্বর্গে থাকলেও তো আমার সেই স্বর্গীয় ফিলিংসটা আসবে না। হ্যাঁ, উনি ভেবেছিলেন যে নেম ফেমটাই সব সাজিয়ে রেখে দেবো, আমি নিজেকে একটা আইডিয়াল মানুষ হিসাবে সবার কাছে প্রুফ করব, সবাই আমাকে ধন্য ধন্য করবে, সবাই আমাকে মহান বলবে, ভালো বলবে, এটাতে আমি আপ্লুত হয়ে যাব। কিন্তু উনি সেটাতে আপ্লুত হয়েওছেন একটা সময়, কিন্তু ওনার এখন মনে হচ্ছে যে এগুলো সবই বিফল, এগুলোতে কিছুই নেই। হ্যাঁ, যার ভিতটাই নড়বড়ে সেখানে তাসের ঘর করলে সে তাসের ঘর তো খসে পড়বেই, তাই না? তো ইনি বর্তমানে খুব প্যাশনেটলি এগোতে চাইছেন, কেন ইনি এনার জীবনে এবার প্যাশনকে চুজ করছেন, কোথাও ইনি নিজের স্বার্থকে এবার কোথাও চুজ করছেন, যে এবার আমার যেটা ভালো লাগছে আমি সেটাই করব, আমার ভালো লাগছে যেদিকে যেতে, যেখানে আমি প্যাশনেট ফিল করছি সেখানে আমি একটা নিউ বিগিনিং করব। তো অবভিয়াসলি কার্ড তোমাদের জন্য পড়েছে, তো তোমাদের দিকেই আসবে, মানে আসার কথা ভাবছে। আর আজকে কারেন্ট ফিলিংস খুবই ইন্টারেস্টিং বেরিয়েছে, বহুদিন পরে এরকম একটা কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ। কল, মেসেজ, উনি কথা বলতে চান। এখানে প্রচুর মানুষের কিন্তু আজকের কল আসার সম্ভাবনা আছে, কথা বলা, কল আসা, মেসেজ করা, বা অনেক সময় এটা কি হয়, এটা তো ফিলিংস, মানুষ হয়তো আজকেই কল করে উঠতে পারলো না, বাট হ্যাঁ তার ফিলিংসে কিন্তু থাকবে, ডেফিনেটলি থাকবে যে আজ সে তোমার সাথে কথা বলতে চাইবে। ওকে, কি কথা বলতে চাইবে, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই। 8 of Wands, অফ কার্ডগুলো এত ছটফটে না, প্লিজ ক্ল্যারিফাই। 8 of Wands কি কথা বলতে চাইবে, ফোন করে, মেসেজ করে, প্লিজ ক্ল্যারিফাই। 8 of Wands, প্লিজ ক্ল্যারিফাই। 8 of Wands, 8 of Wands, দেখো কি কথা বলতে চাইবে, দেখো স্টার। অর্থাৎ ইনি তোমাকে যদি আজকের ইনি যদি কথা বলেন, তাহলে ইনি এটাই বলবেন, আমাদের মধ্যে যে দূরত্বটা ছিল সেই দূরত্বটা উনি কোথাও মেটাতে চান। অনেকটা হয়তো তোমাদের ইমোশনালি তোমরা দূরত্ব এসে গেছো, বা তোমাদের মধ্যে হয়তো ভৌগোলিক দূরত্বও থাকতে পারে, বাট এখানে আমি দেখছি সম্পর্কে তো দূরত্ব এসেই গেছে। তো সেইখানে উনি বলতে পারেন যে চলো আমরা আবার কাজ করি, আবার এই সম্পর্কটাতে আমরা কাজ করি, সম্পর্কটাতে মধ্যে আমরা ব্যালেন্স নিয়ে আসি, এবং এই দূরত্বটা আমরা এবার কথার দ্বারাই শেষ করে দিতেই পারি। তো এরকম কিছু হয় উনি বলবেন, নয়তো এটা ওনার মনে আজকের অবভিয়াসলি হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস, হিলিং, ওনার হিলিং চলছে, অ্যাকচুয়ালি ওনার হিলিং চলছে। হ্যাঁ, যখন হিলিং চলে এটাও ব্যালেন্সের কার্ড, উনি কিন্তু ভীষণ ব্যালেন্সিং এনার্জিতে আসতে চাইছেন। হিলিংয়ের কার্ড মানে উনি এখনও আসেননি, বাট উনি অন্তর মন থেকে চাইছেন, কেন কি ওখানেও 6 of Pentacles, ওটাও কিন্তু ব্যালেন্সের কথা বলে। এখানে স্টার, এটাও ব্যালেন্সের কথা বলে। আরেকটা বোধহয় কী কার্ড এসেছিলো যেটাও ব্যালেন্সের কথা বলতো। তো এখানে উনি ব্যালেন্স তো অবভিয়াসলি চাইছেন, এবং এখানে টেম্পারেন্সের কার্ড এটা বোঝাচ্ছে যে উনি নিজের জীবনে এখনও ব্যালেন্সড নন। এই কল, মেসেজ বা এই যাবতীয় উনি তোমাদেরকে বলতে চাইছেন, এগুলো সবই উনি বলবেন, কিন্তু তার আগে উনি নিজেকে ব্যালেন্স করবেন। ইয়েস, ওনার হিলিং চলছে, অ্যাঞ্জেল ওনাকে হিলিং দিচ্ছেন, ইউনিভার্স ওনাকে হিলিং দিচ্ছেন। হতেই পারে যে উনিও ডার্ক অফ দ্য সোল লাইটের মধ্যে দিয়ে যাচ্ছেন, ওনার অ্যাওয়েকেনিং চলছে, তো ওনার হিলিং চলছে। এই হিলিং কমপ্লিট করেই উনি কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কথা বলবেন এবং মনের কথা বলবেন। আর কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওয়াও, 4 of Wands,
কেউ কেউ তো লিটারালি বিয়ে করতে চায়, আর হতে পারে তোমার মানুষটি ম্যারিড, সেটাও হতে পারে। কারোর কারোর ক্ষেত্রে এখানে আমার ফিল হচ্ছিল কারোর ক্ষেত্রে তোমার মানুষটি অলরেডি ম্যারিড, আর যদি তিনি ম্যারিড না হন তাহলে তিনি তোমাকে কোথাও বিয়ে করতে চান। যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো, দূরত্ব এসে গেছে বা তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, উনি রিকনসিলিয়েশন চাইছেন। এই সম্পর্কটায় উনি আনন্দ চাইছেন, উপভোগ করতে চাইছেন, এনজয় করতে চাইছেন, রিইউনিয়ন রিকনসিলিয়েশন চাইছেন। খুব পজিটিভ বন্ধুরা, প্লিজ ক্লেম করো আজকের এনার্জিটাকে। আমি নিজেও যখন বসেছিলাম আমি ভাবিনি যে আজকে এত পজিটিভ এনার্জি উঠে আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এমপ্রেস। ও মাই গড, আজকের দিনে দাঁড়িয়ে ওনার তোমাকে মনে হচ্ছে, আজকে সকালের একটা রিডিংয়েও কিন্তু ডিভাইন ফেমিনাইন এসেছিলো, প্রভাতী শুভেচ্ছা, আমার মনে আছে। তো এমপ্রেস কিন্তু ডিভাইন ফেমিনাইনকে বোঝায়। তো উনি আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে কিন্তু ডিভাইন ফেমিনাইন মনে করছেন যে তুমি ওনার প্রকৃত অর্ধাঙ্গিনী হওয়ার যোগ্যতা রাখো। তার অর্ধাঙ্গিনী যদি কেউ হতে পারে, অর্ধাংশ শিব শক্তি, শিব শক্তির অর্ধাংশ, শক্তি শিবের অর্ধাংশ, তো সেই অর্ধাংশ অর্ধেক অংশ যদি কেউ হতে পারে তাহলে সেটা তুমি। তার আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ফিলিংস থাকবে এমপ্রেসের কার্ড, এবং তুমি হয়তো অসম্ভব নিজেকে কিছু গ্রো করছো, কিছু পরিবর্তন ইনি তোমার মধ্যে দেখতে পাচ্ছেন। তুমি হয়তো এখন সেলফ ফোকাসড, পুরোপুরি নিজের দিকে ফোকাসড, এবং নিজেকে তৈরি করছো, নিজেকে গঠন করছো। তুমি খুব নিজের সম্মানের দিকে তোমার হয়তো খুব এখন লক্ষ্য, যে তোমাকে কতটা রেসপেক্ট করা হচ্ছে। তুমি রেসপেক্টকে হয়তো প্রায়োরিটি দিচ্ছ, একটা সময় দিতে না হয়তো, বাট এখন দিচ্ছ। তো সেই জন্য উনিও কিন্তু তোমাকে সম্মান দেওয়ারই চেষ্টা করছেন। হ্যাঁ, কেন উনি তোমার মূল্যটা বুঝতে পেরেছেন। দেখো এই পেন্টিকলসগুলোকে কীভাবে এই মানুষটা আটকে রেখেছে, হাত দিয়ে এভাবে আগলে রেখেছে। তো এই মানুষটাও কিন্তু তোমাকে কোথাও আগলাতেই চাইছে। ইনি মনে করছেন যে এ আমার জীবনের হিরে বা সোনার থেকে কিছু কম নয়, তো আমি একে হারাবো না, হারাতে পারবো না। এনার ইনসিকিউরিটি রয়েছে, যার জন্যে ইনি তড়িঘড়ি হ্যাংম্যানের এনার্জি থেকে সোজা রিভার্সের হ্যাংম্যান এনার্জিতে এসছেন, যে না 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 আর ওয়েট করা যাবে না, এবার আমাকে এগোতে হবে, এবার ওর সাথে আমার রিকনসিলিয়েশন করে নেওয়াটাই জরুরি। হ্যাঁ, কারণ একে আমি কোনোভাবেই হারাতে পারবো না, হারাতে চাই না, তোমাকে কোনোভাবেই সে হারাতে চায় না। আর প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি। 8 অফ পেন্টিকলস, হ্যাঁ উনি হয়তো খুব, আচ্ছা ক্ল্যারিফাই করবো, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস। উনি কি এই সম্পর্কে কাজ করতে চান? এটা কিসের ওপর কাজ করা দেখাচ্ছে? প্লিজ ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস। পড়ে গেল, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস। কিসের উপরে কাজ করতে চাইছেন উনি? প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা 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 আচ্ছা, আরেকটা নেব। প্লিজ ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস। আচ্ছা, ইনি কিসের ওপরে কাজ করতে চান? দেখো 8 অফ পেন্টিকলস কিন্তু কোনো কিছুর ওপরে কাজ করাকে বোঝায়, এটা অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ককে বোঝায়। তো এখানে এটা ক্ল্যারিফাই করেছে এই দুটো কার্ড, 2 অফ সোর্স, 10 অফ সোর্স। অর্থাৎ উনি এই যে 2 অফ সোর্সের এনার্জিতে ছিলেন, ওনার হয়তো একটা সময় মনে হয়েছিল তোমার দিকে এগোলে ওনার ক্ষতি হতে পারে, তুমি ওনার ক্ষতি করতে পারো, বা তুমি ক্ষতি না করলেও ওনার কোনো ক্ষতি হতে পারে। ওনার মনে হয়েছিল বা ওনাকে বোঝানো হয়েছিল, 2 অফ সোর্স বোঝানোরও এনার্জি। উনি তোমার থেকে ইমোশনালি ডিট্যাচড ছিলেন, উনি তোমার থেকে ইমোশনালি ডিট্যাচড ছিলেন। ওনার মনে হয়েছিল যে তোমার দিকে আসাটা ওনার সঠিক সিদ্ধান্ত হতে পারে না, হবে না, বা এই সম্পর্কটার কোনো ওয়ার্কআউট করতে পারে না, এই সম্পর্কটা হলেও সম্পর্কটা বেশি দিন টিকবে না, এরকম একটা কিছু মানসিকতা, নেগেটিভ থিঙ্কিং এই মানুষটা ছিল। তো উনি সেইটাকে এন্ড করতে চাইছেন,
এই যে উনি এফোর্ট দেবেন না, ওনার মনে হয়েছিল যে এখানে এফোর্ট দিয়ে কিছুই হবে না, এই সম্পর্কটা এগোবেই না, এই সম্পর্কে যাওয়া উচিত না, গেলে ওনার ক্ষতি হতে পারে, এরকম যে চিন্তা ভাবনাটা উনি এন্ড করতে চাইছেন। এখানে এন্ড দেখাচ্ছে 10 অফ সোর্স। তো এই চিন্তা ভাবনাটার উনি এন্ড করতে চাইছেন। বা আরেকটাও আমার চ্যানেল হচ্ছে, এখানে কেউ তো এমন আছে যে তোমার দিকে এফোর্ট দিতে তাকে বাধা দিয়েছিল, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে বাধা দিয়েছিল, যাতে তোমার মানুষটি তোমার দিকে এফোর্ট দিতে না পারে। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে উনি ওই যে মানুষটি ইনফ্লুয়েন্সে তোমার মানুষটি এই কাজগুলো করেছিল, সেই মানুষটির ইনফ্লুয়েন্সকে এন্ড করছেন। সেই মানুষটির যে ইনফ্লুয়েন্স সেটাকে উনি কোথাও এন্ড করছেন। উনি বুঝতে পেরেছেন যে ওনাকে ঠকানো হয়েছে, ওনাকে মিথ্যা বলা হয়েছে, ভুল বোঝানো হয়েছে, এগুলো সব ওনার রিয়েলাইজেশন আজকের দিনে দাঁড়িয়ে। এইটাতেই চোখ খুলে গেছে, এইগুলোই ওনার মধ্যে রিয়েলাইজেশন হয়েছে, যেটা বললাম না যে ক্ল্যারিটি। তো এখানে উনি ক্ল্যারিটি পেয়েছেন, এবং যেগুলো উনি এতদিন করেননি উনি সেইগুলোই করতে চান, সেইগুলোই করতে চান। উনি তোমার প্রতি কাজ করতে চান, এই সম্পর্কে কাজ করতে চান, এই সম্পর্কের উনি বৃদ্ধি চান। এমপ্রেস বৃদ্ধিকেও বোঝায়। এই সম্পর্কে উনি বৃদ্ধি চান, যেখানে আছেন তার থেকে এক ধাপ উঠতে চান, এবং উঠতে গেলে অবশ্যই কাজ করতে হয়। একটা সম্পর্ক দুজনের সহায়তায়, দুজনের মিলিত, একজন কিছু করলে হয় না, দুজনের মিলিত একটা ভালোবাসাতেই একটা সম্পর্ক গড়ে ওঠে, বা মিলিত প্রচেষ্টা দুজনের থাকতে হবে, কোনো একজনের থাকলে হবে না, দুজনকে কাজ করতে হয় একটা সম্পর্কে, একটা সম্পর্ককে দুজনেই যত্ন করতে হয়। তো ইনি এখন প্রস্তুত, ইনি ব্যালেন্স করতে প্রস্তুত, এবং ইনি এই সম্পর্কে কাজ করার কথাই চিন্তাভাবনা করছেন আজকের দিনে দাঁড়িয়ে। ওকে বন্ধুরা, এবং ইনি তোমার সাথে একটা সুখী পরিবার দেখেন, বা এটা দেখেন যে হ্যাঁ, এই মানুষটার সাথে আমার ইমোশনালি ফুলফিলমেন্ট আছে। এনার জীবনে এমন কোনো নারী থাকতে পারে, সেটা তার মা বা অন্য কেউ হতে পারে, যে নারী ভীষণ ম্যানিপুলেটিং, ভীষণ কাটছোট কথা বলে, আঘাত করার মতন কথা। তো হতে পারে এই 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 যে ফেমিনাইন এনার্জি, এই এনার্জির ট্রিগারেই এনার চোখ খুলেছে, এই এনার্জির ট্রিগার করেছে এনাকে, এবং সেই জন্যেই এনার চোখটা খুলে গেছে, এবং ইনি তোমাকে চিনতে পেরেছেন, তোমার সফট যে সাইডটা উনি বুঝতে পেরেছেন। তুমি তাকে হয়তো অনেক কিছু বোঝানোর চেষ্টা একদিন করেছিলে, বাট উনি বোঝেননি, বাট আজকের দিনে দাঁড়িয়ে উনি অনেক কিছু কিন্তু বুঝতে পারছেন। দেখি, আজকে একটু চ্যানেল মেসেজ নেওয়ার ইচ্ছা আছে। কারেন্ট ফিলিংস খুব সুন্দর আজকের বন্ধুরা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। Thank you. Channel message from your person. Channel message from your person. আমার ভিউয়ার্সদের মনের মানুষ যদি তাকে কিছু বলতে পারতো, তাহলে আজকের দিনে কি বলতো? আমার ভিউয়ার্সের মনের মানুষ যদি আজকের কিছু বলতে পারতো, তাহলে কি বলতো? আমার ভিউয়ার্সের মনের মানুষ যদি কিছু বলতে পারতো, তাহলে কি বলতো? আজকের দিনে দাঁড়িয়ে যদি কিছু বলতে পারতো, তাহলে কি বলতো? এত কি করে বলবে, এত কি করে নেব বাবু? থ্যাংক ইউ। যদি কিছু বলতে পারতো, তাহলে কি বলতো? যদি কিছু বলতে পারতো, তাহলে কি বলতো? যদি কিছু বলতে পারতো, তাহলে কি বলতো? কি বলতো? কি বলতো? কি বলতো? কি বলতো? কি বলতো? ওকে, আজকের এনার্জি সত্যি খুব পজিটিভ।
আমার জীবনের একটা সাইকেল এন্ড হতে চলেইছে। যদিও সেই সাইকেলটাকে আমি একটা সময় এন্ড করতে চাইনি, বাট আমার জীবনের আমার মনে হচ্ছে যে কোনো কিছু এন্ড হতে চলেছে। খুব খারাপ একটা সাইকেল, জানো, যে সাইকেলটায় আমাকে অনেক শিক্ষা দিয়েছে, অনেক কিছু আমাকে ট্রিগার করেছে, ট্রিগার করে 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 আমাকে অনেক অনেক জ্ঞান দিয়ে গেল। বাট আমার মনে হচ্ছে এবার বোধহয় আমার সেই সাইকেলটা এন্ডের সময় এসে গেছে। এতদিন শুধু আমি ট্রিগারই হয়েছি, আবার আবার নতুন করে তৈরি করতে গেছি, আবার ট্রিগার হয়েছি, আবার সব কিছু ঠিক করতে গেছি, আবার ট্রিগার হয়েছি। এত স্ট্রাগলের কথা হয়তো অনেকটাই তুমি জানো না, তুমি শুধু সেটুকুই জানো যেটুকু তোমার সাথে আমার ঘটেছে। কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডে আমার জীবনে ওই সময় যে কী কী ঘটেছে বা কী কী চলছিল সেগুলো সবটাই তোমার অজানা। আর সেটাই স্বাভাবিক, কেন কি আমি মাঝে মাঝে তোমাকে হয়তো আমি শেয়ার করতাম যে আমার স্ট্রেস রয়েছে, আমার প্রবলেম আছে, আমার মন ভালো নেই, আমার রেসপন্সিবিলিটি আছে, এগুলো আমি তোমাকে শেয়ার অবশ্য করেছি। কিন্তু তার গভীরতা কত, সেই প্রেশারগুলো আমাকে কতটা প্রেশারাইজড করতো, সেগুলোর গভীরতা সম্পর্কে তোমার ধারণা নেই। অতটাও গভীরভাবে হয়তো আমি তোমাকে বলিনি বা তুমিও বুঝতে পারোনি। তুমি শুধু তোমার আর আমার সম্পর্কের নিরিখেই পুরো বিষয়বস্তুটাকে ভেবে নিয়েছ। আজ বোধহয় সময় এসে গেছে যে আমার জীবনের একটা সাইকেল ঈশ্বর বোধহয় এবার কমপ্লিট করবেন। আমি গোল গোল ঘুরছিলাম, একই সাইকেলে আমি গোল 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 ঘুরছিলাম, আমি ফিল করেছি একই সাইকেল। তোমার সাথেও, শুধু যে আমার ওই সাইকেলটা না, তোমার সাথেও আমি দেখেছি আমি একই প্যাটার্ন চলে আসছে তোমার সাথে। সেই ঝগড়া, সেই ভাব, সেই আড়ি, আবার ঝগড়া, আবার ভাব, আবার সেই একই কারণে মনোমালিন্য, একই কারণে সব কিছু, একই সাইকেলে আমরা ঘুরছি। কিন্তু এই প্যাটার্নটা তো ব্রেক করতে হবে না? কাউকে তো করতে হবে, হয় তোমাকে নয় আমাকে। আমরা একই প্যাটার্নে, তুমি কি কোনোদিনও ভেবে দেখেছো এই ব্যাপারটা? এটা কিন্তু আমি ভেবে দেখেছি যে আমরা একই প্যাটার্নে ঘুরছি। আমাদের প্যাটার্নটাকে এবার কাউকে না কাউকে ব্রেক করতে হবে। হ্যাঁ, একজনকে তো এগিয়ে আসতে হবে, বলো। তো আমি ভাবছি আমিই ব্রেক করব। ব্রেক আমাকে করতে হবে, নয়তো আমি এই ঘুরেই যাব, নিরন্তর ঘুরে যাব। তো আমি আর ঘুরতে চাইছি না, আমি ব্রেক চাইছি, আমি নতুন কিছু চাইছি। আমার জীবনে আমি ক্লান্ত, সোজা পরিষ্কার কথা, আমার জীবনে আমি ক্লান্ত। আমার জীবনে প্যাশন চাই, আমার জীবনে আনন্দ চাই। আমি একটু আনন্দ চাই এবার, আমার একটু ভালো লাগা, আমার একটু ইমোশনালি ফুলফিলমেন্টের দরকার। আমি ফিল করছি আমার প্রয়োজন। হ্যাঁ, সেটাও ফিল করছি যে সেটা শুধুই তুমি দিতে পারো। ছিল, আমার ইগো ছিল, আমার এটা তুমিও হয়তো বুঝতে পেরেছো। আমি তোমার কাছে অনেক সময় তুলে ধরেছি, আমার মধ্যে ইগো ছিল, অহংকার ছিল। আমি জানতাম, আজকের যেটা ফিল করেছি তা নয়, আমি আগেও জানতাম যে তুমিই আমার ইমোশনালি ফুলফিলমেন্ট। বাট জেনেও আমি তোমার দিকে কিন্তু খুব একটা এফোর্ট দিইনি, এটা বাস্তব, আমি দিইনি। আমার মনে হয়েছিল তোমাকে ঠিক যতটুকু দেওয়ার প্রয়োজন আমি ততটুকুই দেব। খুব মেপে মেপে আমি তোমাকে সব কিছু দিয়েছি, ঠিক যেটুকুনি আমার মনে হতো যে হ্যাঁ এইটুকুই, এই রিলেশনে এইটুকুই দেওয়া যায়, এর বাইরে দেওয়া যায় না, এর বাইরে দেওয়াটা ঠিক হবে না, তাই দিইনি। আমার মধ্যে ইগো ছিল বলে আমি তোমার কাছে স্বীকারও কোনোদিন করিনি যে তোমাকে আমার কতটা প্রয়োজন। আজকেও
এই মুহূর্তেই যে আমি তোমার কাছে স্বীকার করতে পারবো তা নয় হয়তো, কিন্তু নিজের কাছে নিজেকে স্বীকার করে নিয়েছি যে আমি আমার জীবনের অনেক মূল্যবান মানুষকে হারিয়ে ফেলেছি। আমি আজকে ফিল করি যে তুমি আজকে অনেক দূরে সরে গেছো আমার থেকে। আমি যদি আজকে তোমার জীবনে ফিরেও আসি, জানি না সেই ভালোবাসা বা সেই যে কেয়ারিং ওটা আমি তোমার থেকে আবার পাবো কি না, সেটা নিয়ে আমার আজকের দিনে দাঁড়িয়ে সন্দেহ আছে। বা তুমি আমাকে আদৌ গ্রহণ করবে কি না সেটা নিয়েও আমার সন্দেহ আছে। কিন্তু আমি স্বীকার করছি আমি তোমাকে বহুবার হার্ট করেছি, বহু কথা দিয়ে হার্ট করেছি, বহুবার ছোট করেছি। বহু দৃষ্টান্ত আমার কাছে আছে যে আমি তোমাকে ছোট করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, খারাপ বলেছি। সবসময় যে মন থেকেও বলেছি বা ছোট করার জন্যেই বলেছি তাও নয়, কিন্তু তুমি হয়েছো ছোট, এটা আমি রিয়েলাইজ করেছি, আমার রিয়েলাইজেশন হয়েছে। বাট এখনও আমি সেটাই চাইছি। তখনও আমি ওটাই ভাবতাম যে ওর এইটুকুই দেওয়া ওকে প্রয়োজন, আমি সেইটুকুই তোমাকে দিয়েছি। আর এখনও আমি এটাই ভাবছি যে তোমাকে যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুকু আমার এবার তোমাকে দেওয়া উচিত। আগে আমি এটাই ভাবতাম যে ওকে যেটুকু দেওয়া প্রয়োজন আমি সেটুকুই দিচ্ছি। সেটার মধ্যে কিছু করুণা ছিল, কিছু ভিক্ষা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যেটা, আজকের দিনে দাঁড়িয়েও আমার সেটাই রিয়েলাইজেশন যে আমার ওকে ও অ্যাকচুয়ালি যেটা ডিজার্ভ করে সেটা ওকে দেওয়া উচিত। এতদিন আমি ডিজার্ভ করে এটা ভাবিনি। এতদিন আমার মনে হয়েছে যেটুকুনি দয়া দাক্ষিণ্য করা উচিত আমি করব। আজ মনে হচ্ছে তুমি যেটা ডিজার্ভ করো অ্যাকচুয়ালি আমার সেই ন্যায়টা আমার করা উচিত, সেটা আমার তোমাকে দেওয়া উচিত। এবং ওটা দেওয়ার জন্যেই আমি রেডি হচ্ছি। আমি তোমাকে প্রোটেক্ট করার জন্য, তোমাকে প্রোভাইড করার জন্য আমি নিজেকে তৈরি করছি। এবং তার জন্য আমি বহু অতীত ঘাটাঘাটি করছি যে অতীতে আমি কি ভুল করেছি। আমি হাজারো কাজের মাঝখানে পিছনের দিকে ফিরে ফিরে তাকাই, আমি দেখি যে কোন জায়গাটায়, কোন কথাটাতে, কোন বিষয়বস্তুটাতে আমার ভুল ছিল। তো এত কিছু সমস্ত ভুলগুলো জড়ো করে 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 আমি একটা সিদ্ধান্তে এসে গেছি যে হ্যাঁ, আমি এই মানুষটিকেই আমার ভালোবাসা, আমার সময়, আমার এনার্জি সব কিছু প্রোভাইড করব। ওকে, তো বন্ধুরা আজকের খুব পজিটিভ, আজকের দেখো চ্যানেল মেসেজও খুব পজিটিভ এসছে। আজকের এনার্জিটাকে প্লিজ তোমরা ক্লেম করো এবং এভাবেই পজিটিভ থাকো যে উনি এটা ভাবছেন মানেই আউটকাম কিছু আসবে ভবিষ্যতে। ওকে বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের সামান্যতম হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেদের খেয়াল রেখো। টাটা।